দুইটা ধর্ষণের ঘটনা ঘটেছে, শুধুমাত্র শাপলাগুড়িতে ভোট দেওয়া তাদের অপরাধ। কমপ্লেইন করেছেন, ওনাকে মারধর করা হয়েছে এবং সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছে। আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান, ইএমও, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, নোয়াখালী। আমার কাছে হাতিয়া থেকে অনেকগুলো রোগী আসছে, তার মধ্যে একজন রোগী বিবি কুলসুম, ৩২ বছর বয়স। আমার কাছে এসে উনি কমপ্লেইন করেছেন, ওনাকে মারধর করা হয়েছে এবং সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছে গতকাল রাত 11টার সময়। আমরা সেই জন্য রোগীটার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি এবং ওনার শারীরিক পরীক্ষার জন্য আমরা আমাদের সেই গাইনি ডিপার্টমেন্টে ভর্তি করিয়েছি। পুরো হাতিয়াতে বিএনপি নেতাকর্মীরা, বিএনপি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা একটা তাণ্ডব চালাচ্ছে। তাণ্ডব প্রায় ৫ শতাধিক, গত ৪ দিনে ৫ শতাধিক বাড়ি ঘরে হামলা করেছে, লুটপাট করেছে, দোকানপাটে হামলা করেছে, লুটপাট করেছে, না অনেক মহিলাদেরকে নির্যাতন করেছে। তার মধ্যে আজকে আমি ধর্ষণের খবর পেলাম, সানন্দী ইউনিয়নে দুইটা ধর্ষণের ঘটনা ঘটেছে, শুধুমাত্র শাপলাগুড়িতে ভোট দেওয়া তাদের অপরাধ। এই ব্যাপারে প্রশাসনকে বারবার বলার পরও প্রশাসন কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না। হাতিয়াতে অতি দ্রুত সেনাবাহিনী মোতায়েন করে অস্ত্র উদ্ধার করা দরকার। মানুষের, আমাদের নেতাকর্মীদের বাড়িতে, এনসিপি জামাতের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হামলা করতেছে, অস্ত্রশস্ত্র নিয়ে, বগিদা নিয়ে, গুলি নিয়ে। এটা একেবারে ভয়াবহ অবস্থা শুরু হয়েছে হাতিয়াতে। এই তাণ্ডব থেকে হাতিয়ার মানুষকে রক্ষা করতে হবে। আমি সরকারকে বলবো, প্রশাসনগুলো অতি দ্রুত হাতিয়াতে অস্ত্র উদ্ধার অভিযান চালু করতে হবে এবং যেভাবে আমাদের বোনদেরকে 2018 সালের ঘটনার মতো 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার কারণে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে এবং বর্তমানে 2026-এ এসে 24-এর গণ অভ্যুত্থানের পরে শুধু শাপলাগুলিতে ভোট দেওয়ার কারণে 2জন নারীকে ধর্ষণ করা হয়েছে। এর চাইতে ভয়াবহ, নিকৃষ্ট আর কি হতে পারে? নোয়াখালী 6 আসনের হাতিয়াতে খুবই ভয়াবহভাবে পরাজিত প্রার্থীর যেই সোল্ডাররা, তারা খুবই বর্বর হামলা চালিয়েছে। আমাদের দানশলী একটি আশ্রম প্রকল্প আছে, যেখানে হচ্ছে 945+ ফ্যামিলি বসবাস করে। তারা সেখানে অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদের যারা এনসিপির চিহ্নিত, যারা এনসিপিতে কাজ করেছেন নির্বাচন নিয়ে, তাদের ঘরে গিয়ে মহিলাদেরকে টেনে হিঁচড়ে, কাপড় খুলে, উলঙ্গ করে তারা সেখানে নির্যাতন চালিয়েছে এবং আমরা ইতিমধ্যে একাধিক ধর্ষণের অভিযোগ আমরা পেয়েছি। সেটা আপনারা অবশ্যই জানবেন ডাক্তার রিপোর্টের মাধ্যমে। কিন্তু সেখানে জাহেলিয়াতে যোগের মতো বর্বরভাবে পুলিশ প্রশাসন পুরোপুরি নিষ্ক্রিয় ছিল। তারা দেশীয় অস্ত্র এবং তারা মারণাস্ত্র ব্যবহার করে সেখানে সবাইকে জিম্মি করে, প্রত্যেকটা ঘর থেকে আমাদের এনসিপির বিভিন্ন পোস্টার ছিল, বিভিন্ন স্লিপ ছিল, সেগুলাকে তারা টেস্ট করে তারা আমাদের মহিলাদেরকে, আমাদের ভাইদেরকে তারা গলির মধ্যে এভাবে টেনে হিঁচড়ে তারা যে নির্যাতন করেছে, আমরা এই নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে আমরা প্রশাসনকে অনুরোধ করব, নির্বাচন পরবর্তী সময়ে আপনারা যেভাবে অবস্থান নিচ্ছেন, মনে হচ্ছে যে আপনারা খুবই রিল্যাক্সে আছেন। সেখানে যে ভয়াবহ ঘটনা হচ্ছে সেটির সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আপনারা চিহ্নিত করেন। আমরা শুনেছি আওয়ামী লীগের একটা অংশকে মাঠে উঠিয়ে যারা একটা সময় ডাকাতি করতো, সে ডাকাতদেরকে বিএনপির প্রার্থী ব্যবহার করে আমাদের কর্মীদের উপরে হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে দোষীদের সাব্যস্ত করে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। মারামারি